হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেনার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হবে না। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি, আপনাকে নিয়ে কি ভাবছে সে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। তার কিছু মেসেজও আমরা দেখে নেব। পজিটিভলি তার কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে কিন্তু তত কানেকশন অনুভব করবেন আপনারা। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখি সে কি ভাবছে আপনাকে নিয়ে। যে কোনো কানেকশনই আপনারা কিন্তু থাকতে পারেন। এনার্জিটা দেখবেন ম্যাচ হচ্ছে কিনা। টু অফ সোর্ডস, কোনো কিছু করবে বলে ভাবছিল। হয়তো এতদিন ধরে আপনি আপনার পার্টনারকে দেখেছেন যে উনি কিছু করেন না, খুব স্লো এনার্জি, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো কিছু করবে বলে সে ভাবছে, কিন্তু কোন পথে এগোবে সেটা সে বুঝতে পারছে না। তার কাছে অনেক কিছু রয়েছে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিভাবে এড়িয়ে আপনার সাথে কি স্টেপ নেবে আমি সেটা দেখে নেবো পরবর্তীকালে কি করতে যাচ্ছে। আচ্ছা, তার মেইন ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তার ফ্যামিলি। আপনাদের সম্পর্কে ফ্যামিলি ইস্যু থাকতে পারে। যদি আপনি জানেন যে আপনার পার্টনার ম্যারিড নয়, সেক্ষেত্রে হয়তো একটা ফ্যামিলি অবস্ট্রাকল, ফ্যামিলি থেকে হয়তো মেনে না নেওয়ার কোনো কথা তার কাছ থেকে আপনি শুনেছেন, কিংবা সে ম্যারিড, সে ভাইসটাও এসছে, আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থাকতে পারেন। আর যদি এখানে ম্যারিড কাপেলরা দেখেন, তাহলে হয়তো আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এবং আপনার পার্টনার হয়তো সময়ের অভাবে সেই প্ল্যানটা থেকে পিছিয়ে আসছে। যারা ম্যারিড কাপেল আছে তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে হতে পারে যেরকম কোনো একটা ইস্যু আপনাদের মধ্যে হয়েছে, যেটা নিয়ে হয়তো একটা সমস্যা তৈরি হয়েছে, একটা ঝগড়াঝাটি। ম্যারিড কাপেলদের ক্ষেত্রে কিন্তু আমি বললাম। আর যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন বা সেপারেশনে রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি ইস্যু কিন্তু প্রথমে একটা কারণ এসে গেল আপনাদের মধ্যে, যদি কম কথা হয় কিংবা হঠাৎ করে যদি ঝগড়া হয় সেইটার জন্যে কিন্তু। এবং উনি কিন্তু আপনাকে দূর থেকে কিন্তু উনি দেখে যাচ্ছেন, ওয়াচ করছেন, এবং আপনার অ্যাক্টিভিটি কিন্তু গতিবিধি উনি কিন্তু অনলাইনে দেখছেন। আপনার যদি মনে হয় আপনার পার্টনার আপনার সম্বন্ধে উদাসীন এবং কিছু আপনার সম্বন্ধে পরোয়াই সে করে না, সেটা কিন্তু নয়। দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ওয়াচ করছে এবং উনি ভাবছেন লং ডিস্টেন্স রিলেশনশিপে কিন্তু অনেকে থাকতে পারেন। ব্যাপারটা এসছে হয়তো আপনাদের পরিচয় হয়েছে নেট থ্রু, এবং কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার কানেকশান থেকে হয়তো আপনাদের একটা পরিচয় হয়েছে, এবং আপনার পার্টনার কিন্তু দূর থেকে আপনাকে ওয়াচ করছে। আপনার অনলাইন অ্যাক্টিভিটি উনি কিন্তু চেক করছে যে আপনি কি করছেন। এখানে 222 এর ভাইস কিন্তু এসছে। আপনারা 222 লিখে রিডিং ক্লেম করতে পারেন। উনি ভাবছেন এখন উনি কি করবেন, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন। ম্যারিড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। হয়তো উনি নিজের মেরিটাল স্ট্যাটাস হয়তো বলেননি। কালেকটিভ এনার্জি নিজেদের সম্বন্ধে জানতে গেলে কিন্তু ব্যক্তিগত রিডিং অবশ্যই নিয়ে নেবেন। এটা একটা কালেকটিভ এনার্জি। কালেকটিভ এনার্জিতে যদি আপনার পার্টনার ম্যারিড হয়, আপনি যদি জানেন, কিংবা উনি, এটা হতে পারে এটা যে উনি হয়তো গোপন করেছেন, হাইড করেছেন নিজের মেরিটাল স্ট্যাটাস, এবং সেই জন্যই একটা কনফিউশন সৃষ্টি হয়েছে এবং নিজে কি করবে সেটা উনি বুঝতে পারছেন না, কিভাবে এগোবেন। একটা মায়ায় জড়ানো, আপনাকে উনি ছাড়তেও পারবেন না এবং আপনার থেকে দূরেও সরে যেতে পারবেন না, আপনাকে কমিটমেন্টও দিতে পারবেন না। যদি আপনার পার্টনার ম্যারিড হন কিংবা আপনি যদি ম্যারিড হন, ভাইস ভার্সা হতে পারে। যে রাশিগুলো এখানে দেখা যাচ্ছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষ, সিংহ, ধনু রাশির ভাইবস এখানে রয়েছে। বার্থ ডেটের মধ্যে 2 বেশি দেখা যাচ্ছে, 20, 11, 10, 28, 19, 1। বার্থ মান্থের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, আগস্ট, জুলাই, জুন, এই মাসগুলো বেশি এসছে। তাহলে কি চলছে তার মনে, তার হিডেন থটটা কি? হিডেন থটে বাবা অনেক কিছু উনি বলতে চাইছেন, পপ আপ করছে কার্ড। ফ্যামিলি ইস্যু বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বারের তরফ থেকে, বিশেষ করে পার্টিকুলারলি আমি বলবো তার মা বা মাতৃস্থানীয় কারোর কাছ থেকে অবজেকশন কিন্তু এসছে। সেখান থেকেই অবজেকশনটা তার উপরে হয়েছে। এবং ফ্যামিলি ইস্যু যাদের ক্ষেত্রে মেন সমস্যা, প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সম্পর্কটা হঠাৎ করে স্থবির হয়ে গেছে, থেমে গেছে। শুধুমাত্র হঠাৎ করে আপনি জানতে পারলেন যে ফ্যামিলি থেকে মেনে নেবে না, কিংবা তার হয়তো অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে।
আপনার পার্টনারের ক্ষেত্রেও কালেকটিভলি অনেকের ক্ষেত্রে হতে পারে উনি হয়তো পিতৃহারা, মোটমাট পেরেন্টসের মধ্যে যে কোনো একজন নেই, সেটা হতে পারে। তার উপরে প্রভাব রয়েছে মা, মাসি, আন্টি, এই ধরনের ঠাকুমা, দিদিমা, এরকম কারোর প্রভাব রয়েছে যার কথা উনি মেনে চলেন, কিংবা সেই হয়তো আপনার পার্টনারকে দেখাশোনা করেন বা তার কথায় উনি প্রভাবিত এবং তার কথা অনুযায়ী কিন্তু উনি চলেন, এবং সেক্ষেত্রে তার বারণটা বা তার ওপিনিয়নটা তার ওপর কিন্তু অনেক প্রভাব ফেলেছে। দেখা যাক কি কনক্লুশন আছে। হিডেন থট হচ্ছে এটাই যে উনি কিন্তু আপনাকে ওয়াচ করছে। দেখা যাক আর কি চাইছে। আপনাকে নিয়ে তার জেলাসি প্রচুর। এই যে রেস্ট্রিকশন, এই যে অবস্টাকেলসটা তৈরি হয়েছে সেটা উনি মেনে নিতে পারছেন না, কিন্তু তার উপায় নেই, এবং সেই জন্যে কোথাও না কোথাও উনি কিন্তু কিছু করতে পারছেন না, এগোতে পারছেন না, অথচ আপনাকে ভুলতেও পারছে না, আপনাকে সম্পদের মতো আগলে রাখতে চাইছে। এবং এখন ওনার কী অবস্থা, এখন উনি কী করছে, নিজের ফোকাস চেঞ্জ করে নিজের কেরিয়ারের ওপরে, নিজের প্রফেশনাল লাইফের উপরে উনি কিন্তু ফোকাসড হয়েছে। আপনার পার্টনারের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো বিজনেস থাকতে পারে, উনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে জড়িয়ে থাকতে পারেন। প্রপার্টি সংক্রান্ত, শেয়ার সংক্রান্ত, ইনভেস্টমেন্ট, এই ধরনের কোনো কনসালটেন্ট উনি হতে পারেন। ইন্ডিভিজুয়াল কোনো বিজনেস বা কোনো শপ, গার্মেন্টসের শপ বা কোনো এই ধরনের কোনো ব্যবসার সাথে উনি কিন্তু যুক্ত থাকতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। এছাড়া হতে পারে যে যে পজিশনেই উনি থাকুক না কেন, যেখানে যে সার্ভিসে উনি থাকুক না, যথেষ্ট একটা পজিশন হোল্ড করেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ওনার মনের মধ্যে কিন্তু এটা রয়েছে যে আপনাকে উনি নিজের কাছে রাখবেন নিজের মতো করে, কিন্তু পারছে না, এটা একটা আলাদা ব্যাপার, একটা আলাদা ইস্যু হয়ে যাচ্ছে। কি করতে চাইছেন উনি, দেখা যাক কি করতে চাইছেন উনি। আপাতত আপনাকে কিন্তু ভীষণভাবে উনি ওয়াচ করছেন, এবং ওনার কাছে ফ্যামিলি প্রায়োরিটিটা বেশি, এবং সেই জন্য ফ্যামিলিকে এখন প্রায়োরিটি দিয়ে উনি কিন্তু নিজেকে ইমোশনালি ডিটাচ করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনারা অনেকে এই ধরনের একটা সেপারেশনও রয়েছেন। হয়তো কথাবার্তা যে হচ্ছে না তা নয়, এখানে কথাবার্তা হচ্ছে কিন্তু সেই রকম কথাবার্তা নয়, কারণ উনি নিজের সমস্যাটা বলে দিচ্ছেন। দেখুন এখানে ভাইস ভার্সা হতে পারে, কিন্তু এই সমস্যাটা আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও হতে পারে। নিজের মনের কথা উনি বোঝাতে পারছেন না, কেউ বুঝতে চাইছে না বলে উনি কিন্তু আপাতত কানেকশানটাকে স্থগিত করে রেখেছে, এবং শুনছে, সব কিছু দেখছে, শুনছে। একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি সেটা দেখা যাচ্ছে। আপাতত একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট কিন্তু এখানে এসছে, এবং যার জন্যে অনেকে হার্টসোল কানেকশানে আপনারা এখানে থাকতে পারেন। এখানে কেউ একজন তো ইস্যু, আপনি জানেন তাকে, আপনাদের দুজনের কমন ফ্রেন্ড হতে পারে, কেউ একজন কিন্তু গিরগিটির মতো রং বদলাচ্ছে। আপনাকে এক ধরনের কথা বলছে, উনাকে আর এক ধরনের কথা বলছে। এখানে যে ভিউয়ার্স আছে আপনাদের মধ্যে, যদি আপনাদের সম্পর্কের মধ্যে যদি কেউ এরকম থাকে, একটু যাচাই করবেন। আমি সকলকে বলছি না মিন করে, কিন্তু এখানে যেটা ভাইস এসছে আমি সেই জন্য বলছি, যদি আপনাদের সম্পর্কে কোনো কমন পার্সন থাকে যার মাধ্যমে হয়তো আপনাদের কথা বেশিরভাগ সময় চালাচালি হয়, বা সেপারেশনে থাকলে আপনি হয়তো তার কাছ থেকে জেনে নেন, বা সে হয়তো তার কাছ থেকে জেনে নেয় আপনার সম্বন্ধে, সেটা কিন্তু একটু যাচাই করার সময় এসছে। এখানে কেউ একজন রয়েছে যে কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনাদের সম্পর্কে একটা কিন্তু ভাঙন ধরাতে পারে। এখানে থার্ড পার্টি ইস্যুটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে। কোনো রোমান্টিক কানেকশন বলবো না, কারণ যে অবস্টাকলসটা এসছে, হয় উনি ম্যারিড পার্সন হতে পারে, কিংবা তার ফ্যামিলি থেকে, উনি যদি ম্যারিড না হন, ফ্যামিলিতে কেউ রয়েছে যে চায় না এই সম্পর্কটা এগোক। এবং এখানে কোনো থার্ড পার্টি, কোনো চেনা জানা কেউ এমন রয়েছে যে কিন্তু চাইছে না আপনাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠুক বা চলুক, কিন্তু উনি আপনাকে নিজের জীবনে ফিরে পেতে চায়, এবং ভীষণ সুন্দর আছে বটম অফ দি ডে। দেখুন বিয়ের স্বপ্নটাই উনি কিন্তু দেখে, ভীষণ প্যাশান আছে আপনাকে নিয়ে। সেপারেশনে থাকলে ইউনিয়ন করতে চান, এটাই কিন্তু দেখা যাচ্ছে তার হিডেন থটে। পজিটিভ আছে, খুব এনার্জি। অবশ্যই আপনার 222 লিখে আপনারা ক্লেম করবেন। আপনার পার্টনারের হিডেন থট কিন্তু এটাই, আপনার সাথে সেপারেশনে থাকলে ইউনিয়ন করবে। খুব প্যাশন আছে আপনাকে নিয়ে, উনি খুব ডে ড্রিমিং করে, আপনাকে নিয়ে বিয়ের কথাই ভাবে, ফিউচার পার্টনার হিসেবেই আপনাকে দেখছে। কিন্তু কোথাও না কোথাও এই যে একটা সমস্যা আমি যেগুলো আলোচনা করলাম, সেইগুলোর জন্য একটু পিছিয়ে যাচ্ছেন, একটু ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছেন, কিন্তু তার মানে এই নয় যে উনি আপনাকে ভুলে গেছেন, না। উনি ইউনিয়ন করতে চায়, এবং যা ভুল বোঝাবুঝি হয়েছে
সেটা দূর করতে চায়, একটু সময় চাইছে। তার কিছু মেসেজ আমি দেখব কি বলতে চাইছে। ব্রোকেন, দেখুন ওনার কিন্তু হার্টব্রেক অবস্থা। আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন, যে সিচুয়েশনই তৈরি হোক সেইটার জন্য যে ওনার মনটা ভেঙে গেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। গসিপ আমি বললাম না, আপনাদের সম্পর্কে কেউ তো রয়েছে কমন ব্যক্তি, যার জন্য আজকে যতটা না ডেটোরিয়েট হয়েছে তার থেকে অনেক বেশি আপনাদের সম্পর্কটা খারাপ হয়েছে। রিমিন সিং, আই মিস আওয়ার ইনসাইড জোকস, উনি কিন্তু ভীষণভাবে মিস করছে আপনার সঙ্গে কাটানো সময়গুলো। আপনার প্রভাব তার ওপর কিন্তু অনেক বেশি, সেইগুলো উনি কিন্তু ভুলতে পারছেন না। চেজার, আমি তো বলেছি রিডিংয়ে প্রথম থেকেই এসছে যে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে ওয়াচ করছেন, আপনার অনলাইন অ্যাক্টিভিটি কিন্তু উনি চেক করছেন, কিন্তু ইমোশনাল ডিট্যাচমেন্টে গিয়ে কিন্তু ওনার হার্টব্রেক অবস্থায় হয়েছে এবং উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে, সেটাই দেখা যাচ্ছে। রিফ্লেকশন, আপনারা অনেকে হায়ার সোল কানেকশনে রয়েছেন, আপনাদের থট যে মিরর হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব, এই হচ্ছে তার কিছু মেসেজ। এখানে অনেকে কিন্তু আমি বললাম হায়ার সোল কানেকশনে থাকতে পারেন। দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে কি আছে। কুইন অফ পেন্টিকলস, আমার ভিউয়ার্সরা নিজের ওপরে এখন ফোকাস রয়েছে, নিজের ফ্যামিলি, নিজের কেরিয়ার, নিজের প্রফেশন, নিজের লুকস, এবং সম্প্রতি আপনি হয়তো কোনো গিফট রিসিভ করেছেন, আপনার কোনো ইভেন্টে আপনি সাকসেস অ্যাচিভ করেছেন এবং আপনার হয়তো স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে। আপনার নিজের জীবনে আপনি হঠাৎ করে হয়তো কিছু ওয়েলথ, কোনো সম্পদ বা সম্পত্তি এই ধরনের কিছু একটা যে রিসিভ করেছেন সেটা দেখা যাচ্ছে। কোনো বিয়ের অনুষ্ঠানে হয়তো আপনি বা কোনো পূজা অনুষ্ঠানে আপনি হয়তো জয়েন করেছেন কিংবা করতে পারেন, এবং এটাও দেখা যাচ্ছে আপনার কাছে ম্যারেজ প্রপোজাল এসছে। কাদের কাছে ম্যারেজ প্রপোজাল এসছে? আপনার কাছে চয়েস আছে। এখন চয়েসটা হচ্ছে এটাই যে আপনি কাকে রাখবেন, কারণ আপনার পার্টনার সম্বন্ধে আপনার মনটা তো ভেঙেই গেছে, সে তো তার নিজের রূপ দেখিয়ে দিয়েছে। আপনার মনে হচ্ছে যে এখানে এই সম্পর্কে নিজের সময় ইনভেস্ট করে আপনার ভুলই হয়েছে, সে তো আপনাকে সাথ দিতে পারেনি, আপনাকে সাপোর্ট করতে পারেনি, এবং আপনিও দেখা যাচ্ছে যথেষ্ট রিচ ফ্যামিলির। কালেকটিভ এনার্জি, আমার ভিউয়ার্সরাও যথেষ্ট মানে যে ফ্যামিলি সেখানে তারা যে যথেষ্ট প্রসিদ্ধ ফ্যামিলি, এলাকায় যে যথেষ্ট পরিচিত জনপ্রিয় সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনি সোশ্যাল সার্ভিসের সাথেও যুক্ত, এবং আপনি এমন কোনো প্রতিষ্ঠানে বা আপনি নিজে হয়তো প্রফেশনাল, আপনি হয়তো নিজে প্রফেশনে রয়েছেন, আপনি যথেষ্ট পজিশন হোল্ড করেন এবং আপনার একটা ইগো অ্যাটিটিউডই আলাদা, আপনার পার্সোনালিটিটাই এখানে দেখা যাচ্ছে খুব আলাদা। কারোর কাছ থেকে আপনি এই ধরনের কোনো বিহেভিয়ার এক্সপেক্টই করেন না, এবং আপনার মনে হয়েছে আপনি এখানে অনেক পজিটিভলি নিজের ইমোশনকে ইনভেস্ট করেছিলেন, কিন্তু সেখান থেকে আপনি কিছু পাননি বলে এখন নিজে সরে এসছেন। কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু সরে এসছে, নিজের ফোকাস চেঞ্জ করেছেন, এবং অলরেডি আপনারা কিন্তু ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছেন। কারা কারা ম্যারেজ প্রপোজাল পেয়েছেন তারা অবশ্যই বলবেন। এখানে কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে একটুও দেখা যাচ্ছে না যে আপনি কোনো নেগেটিভ সিচুয়েশানে রয়েছেন, বরং আপনি নিজেকে গ্রো করেছেন। এটাই আপনার মনের মধ্যে একটাই প্রশ্ন, কেন আপনার সাথে ধোকা হলো, কেন চিটিং হলো, এই প্রশ্নটা কিন্তু রয়েছে। কাদের কাদের মনে এই প্রশ্নটা রয়েছে যে আপনার সাথে কেন চিটিং হয়েছে? আপনি জাস্টিস চান, এটা আপনার কারেন্ট এনার্জিতে এসছে। 222 এর ভাইবস আছে, 222 লিখে কিন্তু রিডিং ক্লেম করবেন। আপনি জাস্টিস চান, হয়তো আপনার জীবনে কোনো ল লিটিগেশন সংক্রান্ত মামলা চলছে, সেখানে নথিপত্র একটু সাবধানে দেখাশোনা করবেন, যার উপর ভরসা করছেন, ট্রাস্ট করছেন, সেখানে একটু যাচাই করবেন। এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু জাস্টিস চান, এবং আপনার সাথে কেন চিটিং হয়েছে সেটা নিয়ে কিন্তু আপনার মনে একটা প্রশ্ন রয়েছে, এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। সোলমেটের কাছ থেকে প্রপোজাল পাবেন, এবং আপনার জীবনে যেগুলো যেগুলো মনে হচ্ছে যে ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে কিন্তু একটা ব্যালেন্স আসবে। আলটিমেট আপনার কাছে কিন্তু একটা গুড এবং পজিটিভ প্রপোজাল আসতে চলেছে, একটা গুড ভাইবস আপনি রিসিভ করতে চলেছেন, সেটাই দেখা যাচ্ছে। নিজেকে ফ্লারিশ করুন, অনেকে করেছেন, নিজের ওপর কেয়ার নিয়েছেন, আপনার ড্রেসিং সেন্সই হয়তো আপনি পাল্টে দিয়েছেন, আপনার লুকস পাল্টে দিয়েছেন, এবং অনেকে হয়তো ট্রেকিংয়ে গেছেন, কারা ট্রেকিং করতে ভালোবাসেন। এখানে দেখা যাচ্ছে সম্প্রতি হয়তো আপনারা ট্রেকিং করে এসছেন, কোনো পাহাড়ি এলাকায়, হিলি এরিয়াতে আপনারা ভিজিট করেছেন, কিংবা হয়তো যেতে পারেন। এখানে ডিভাইনের গাইডেন্স হিসেবে কিন্তু এটা দেখাচ্ছে যে সোলমেটের কাছ থেকে আপনারা প্রপোজাল পেতে চলেছেন। আপনার জীবনে যে সমস্ত সিচুয়েশনগুলো মনে হচ্ছে বেসামাল হয়ে গেছে সেখানে কিন্তু একটা স্থিতাবস্থা আসতে চলেছে। নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করুন এবং নিজের ওপর ফোকাসড হন। যারা যারা সেলফ লাভ হিলিং করছেন তাদের জন্য কিন্তু খুব পজিটিভ একটা টাইম আসতে চলেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ভীষণ সুন্দর।
মনিটারি ব্লকেজ এখানে নেই। মনিটারি ব্লকেজ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানি ব্লকেজ আপনাদের জীবনে খুলতে ওপেন হতে শুরু করে দিয়েছে, এবং আপনাদের জীবনে একটা যে ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুব ধীরে ধীরে যে আপনি নিজের একটা জায়গা তৈরি করেছেন নিজের প্রফেশনের ক্ষেত্রে, নিজের বিজনেসের ক্ষেত্রে, নিজের জবের ক্ষেত্রে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার জীবনে যে সমস্ত এরিয়াগুলো আপনার মনে হচ্ছে বেসামাল হয়ে গেছে, সেখানে কিন্তু একটা স্থিতাবস্থা আসতে চলেছে, এবং নেগেটিভিটি থেকে অনেকে দূরে সরে গেছেন, নিজেকে দূরে সরিয়ে দিয়েছেন, টক্সিক সিচুয়েশন থেকে নিজেকে যে দূরে সরিয়ে দিয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পেপারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।